যদি যেহেতু কোনো প্লেয়ারের কাছে কন্ট্রাক্ট ছিল না, যেখানে আমি সিদ্ধান্ত কোনো দিতে পারি না। 270-80 রানের টার্গেট দিলে হবে না। 270-80 রানের টার্গেট অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়ার সঙ্গে দিলে হবে না। ছোট দলের সাথে আপনি দিতেই পারেন, বাট অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে যখন আপনি 270-80 রান দিতে পারেন, টার্গেট দেন, তখন ব্যাপারটা আসলে অপ্রত্যাশিত এবং কি দুঃখজনক হতে পারে। বিসিবির প্রেসিডেন্ট মাননীয় আমাদের তামিম ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ দল ডেফিনেটলি ভালো খেলছে। বাংলাদেশ দল ডেফিনেটলি আপনার নেতৃত্বে কিংবা আপনি সভাপতি হওয়ার পর অনেক গুণেই চেঞ্জ হয়ে গেছে, কারণ আপনি এখান থেকে পলিটিক্সটা উঠে দিয়েছেন। দিস গ্রেট। বাট এই যে যেভাবে 270-75-80 রানের টার্গেট দিচ্ছে, অস্ট্রেলিয়ার মতো টার্গেট হবে না। এটা জাস্ট ওই হুজুগে বাঙালি একটা কথা না, জ্বরে বক মানে ফকিরে কারামতি পারে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো বা জিতে গেছেন কিংবা আমরা জিতে গেছি, এটা আমরা গর্ব করে বলি যে আমরা ভালো খেলছি, জিতে গেছি। বাট এই খেলাটাই খেলতে হবে, এই রানটাই দিতে হবে 340 থেকে 45, তাহলে ঘাম তো দূরে থাক, এদের জীবন বের হয়ে যাবে। কারণ বাংলাদেশি প্লেয়াররা যেই লেভেলের ফিল্ডিং করতে পারে আর যে দুর্দান্ত বোলিংয়ের খেলমা দেখাইতে পারে, এটা শুধু অস্ট্রেলিয়া না, যদি বিশ্ববিখ্যাত দল ইন্ডিয়াও যদি আসে, তারা 101 বার বাংলাদেশকে বাপ ডাকতে বাধ্য হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ আজকে হেরেছে, সমস্যা নাই, বাট তারা সিরিজ জিতে গেছে, কিন্তু সিরিজ জিতে নিয়েছে। বাট এই যে আজকে ম্যাচটা হারলো, দেখেন, যদি আজকে বেশি না 10 থেকে 20টা রান বেশি করতে পারতো বাংলাদেশ, অস্ট্রেলিয়া এই ম্যাচ জীবনও জিতে না, জিন্দিগিও জিতে না। জিতে না মানে জিতে না, এই ম্যাচ তো বাংলাদেশের কন্ট্রোলের ম্যাচ ছিল। যাই হোক, যে কোনো কারণে হোক ম্যাচটা হেরে গেছে, আফসোস নাই। বাট পরবর্তী ম্যাচ যদি হয়, পরবর্তী যে কোনো দলের সাথে, যে কোনো দেশের সাথে যখন খেলা হবে, আমাদের বিসিবির যিনি এখন শ্রদ্ধেয় প্রেসিডেন্ট আছেন, তার সম্মান নিয়ে বলতেছি, সম্মান রেখে বলতেছি, তামিম ভাই, আপনার কোচকে, আপনার কোচিং স্টাফকে কিংবা আপনার প্লেয়ারদেরকে এমনভাবে হচ্ছে ট্রেন আপ করাইতে হবে যেন বড় বড় দল যেমন হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, যেগুলো বিশ্বের বড় বড় দল আছে, তাদের সঙ্গে যে খেলতে হলে যেন 50 ওভারে কিংবা ওডিআই ম্যাচ খেলতে গেলে যেন অ্যাটলিস্ট 300-র উপরে রান দেয়। তাহলে, কারণ 300 রান দিলেও কিন্তু বাংলাদেশের সঙ্গে কেউ জিততে পারে না, এটা রেকর্ডের ইতিহাসে নাই, এগুলো খুব কম, খুবই রেয়ার। তো যখন আপনার দল কিংবা আমার প্রিয় দল বাংলাদেশ যখন হচ্ছে 300-র উপরে রান দেবে, সে যেই হোক না কেন, সে যত বড় মায়ের লালি হোক না কেন, বাংলাদেশের সঙ্গে 300 রান চিজ করে ম্যাচ জিতবে, এটা তার স্বপ্নে ভাবতে হবে, স্বপ্নে 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 ভাবতে হবে। যাই হোক, দিন শেষে আমি খুব খুশি হয়েছি যে অস্ট্রেলিয়াকে রীতিমতো একটা আছলা একটা দিয়ে দেন, তারপরে হচ্ছে এই যে সুন্দরভাবে তাদেরকে প্যাকেট করে জাস্ট একটা ম্যাচ জিতলে তারা জিত, তাদেরকে সম্মান দিলাম যে দেখ বাঙালিরা কি করতে পারে, বাঙালিদেরকে ছোট করে দেখিস না। ডেফিনেটলি, বাট এটা মনে রাখতে হবে যে এদের সাথে খেলতে হলে রান করতে হবে অ্যাটলিস্ট 320, 25, 30। তাহলে হবে কি যে একটা একটা সমন্বয়তা থাকবে যে না, অস্ট্রেলিয়ার সাথে খেলেছে কত 300 রান, 302 রান, 305 রান, এটা একটা একটা নেগোসিয়েশন থাকবে। বাট যখন রান হয় 270-80, তখন অস্ট্রেলিয়া মনে করতে এটা আমি ইজিতে জিততে পারি, যেন তারা যাতে সেই প্রেশারটাই, তারা যাতে প্রেশার নিতে পারে, সেইভাবে খেলতে হবে। যাই হোক, আমি কোনো বিশ্লেষক নয়, আমি একজন ক্রিকেট প্রেমী মানুষ, সো আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম। সেটা অবশ্যই আপনারাও জানাতে পারেন ব্যাপারটা আসলে কি আমি ঠিক বলছি না, খারাপ বলছি না, ভালো বলছি, সেটা আপনারা জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।